দেবী সন্তোষী ধীর, শান্ত, কোমল স্বভাব বলেই পরিচিত। কিন্তু যখন তিনি ক্রোধান্বিত হন, সেই রোষানলে ধ্বংস হয়ে যায় সবকিছু। আকাশ, বাতাস, মর্ত, পাতাল মন্দ্রিত হয়ে ওঠে। তার সেই ক্রোধ উপশম করতে তখন একত্রিত হয় সমস্ত দেবদেবী। দেবী সন্তোষী, শান্ত হও। অবশেষে শান্ত হন দেবী। নিজের স্থিরাবস্থায় ফিরে এসে দেবী লজ্জিত হলেন, ক্ষমা চাইলেন। প্রণাম ব্রহ্মদেব, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। আমার ক্রোধের কারণে যা হয়েছে, নিশ্চয়ই সেই কারণেই আপনারা সবাই এখানে এসেছেন। দেবী সন্তোষী, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার ক্রোধের কারণ আমরা জানি। আমরা অতি প্রসন্ন যে এই অসীম শক্তি থাকা সত্ত্বেও তুমি সেই শক্তির প্রয়োগ কোনো অনুচিত কাজে করনি। দেবীরা আশ্বস্ত করলেও খুশি হলেন না একজন, তিনি দেবী পৌলমী। দেবী সন্তোষীর রাগের কারণে আমার স্থানের ক্ষতি হতে চলেছিল। যদি উনি নিজের রাগ দেখাতে পারেন, তাহলে আমিও শান্ত হয়ে থাকবো না। নারায়ণ নারায়ণ। মাতা, আমার মনে একটা প্রশ্ন উৎপন্ন হয়েছে, যদি আপনার আজ্ঞা হয় আপনাকে জিজ্ঞাসা করি। নিশ্চয়ই জিজ্ঞাসা করুন দেবর্ষি। টক স্বাদ তো পৃথিবীর বিভিন্ন স্বাদের মধ্যে অন্যতম স্বাদ, তাহলে আপনার তা এত অপছন্দ কেন? ঠিক বলেছেন দেবর্ষি, টকও হলো একটা স্বাদ, কিন্তু এই স্বাদ ব্রততে বর্জিত। তবে আমার রাগের কারণ প্রসাদে টক স্বাদ নয়, বরং সেটা জেনে শুনে করার জন্য হয়েছিল। আমার ভক্তের পুজো কেউ নষ্ট করবেন, এটা আমি সহ্য করতে পারবো না। মরে যাবো আমি। আরে ভগবান, এরম বলো না, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কাকু, এটা খেয়ে নাও, এটা তুমি আরাম পাবে। এটা ঠাকুর থেকে শেখা ঘরোয়া ওষুধ। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এখন কেমন লাগছে? হ্যাঁ, এখন এখন আগের থেকে ভালো লাগছে। ভালো লাগছে। কি খাইয়ে দিলি? বিষ ছিল নাকি? আরে মা, কি হলো নাকি বলো তো? আরে বাবা এরকম গোড়াগড়ি খাচ্ছ কেন? আরে দেখ না কি হলো। দেখ না গুড্ডু, তোর বাবার কত ব্যথা হচ্ছে। কি জানি ওই সন্তোষী কি একটা ঘরোয়া টোটকা খাওয়ালো, তারপর থেকে ব্যথায় ছটফট করছে। আরে না, ও তো ভালোর জন্য দিয়েছিল। আরে তাতে ভালোটা কি হলো? দেখুন ওটা খেয়ে যন্ত্রণায় ছটফট করছে। থামো, ঝগড়া বন্ধ করো তোমরা। ঠাকুরপোকে আগে হাসপাতাল নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ গুড্ডু, নিয়ে চল। আরে শাস্তি তোল। বাবা ওঠো। আমি হলাম সন্তোষের দেবী, কিন্তু তার মানে এই নয় যে
যে কেউ আমার ভক্তের ভক্তিতে আঘাত করবেন, আর আমি তখনও সন্তোষ ভরে বসে থাকব। নারায়ণ নারায়ণ। মাতা, আপনি এবং আপনার ভক্ত ধন্য। কিন্তু মাতা, আমি একটা বিষয় বুঝলাম না। খারাপ কাজ করলেন ওই মহিলা, আর শাস্তি পেলেন ওনার স্বামী। এমন কেমন হলো মাতা? নারায়ণ নারায়ণ। আপনার প্রশ্নের উত্তর ওখানে পাবেন দেবর্ষী। প্রয়োজনের সময় কোনো জিনিস হাতের কাছে পাই না, এবার কি যে করি। ও মাধুরী, আরে চা বানাচ্ছিলে, কি হলো? চায়ের কথা বলো এখন। আমি এখন ওই বুড়ি মা আর সন্তোষীকে মজা দেখাবো। আরে কি করতে চাওটা কি? সন্তোষী 16 শুক্রবারের ব্রত করছে, আর আমি ওর ব্রত ভঙ্গ করতে চাই, কিন্তু কিছু টক পাচ্ছি না প্রসাদে দেওয়ার জন্য। দুফোঁটা দিয়ে দাও, ব্রত ভঙ্গ হয়ে যাবে। আরে বাবা, তুমি তো আমার থেকেও বড় দেখছি। সত্যি? সত্যি। ওই ব্যক্তি নিজের কাজের শাস্তি পেয়েছেন? আরে ডাক্তারবাবু, এখানে পেটে লাগছে। সব ঠিক হয়ে যাবে কাকিমা। শেষনাথকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার উন্নতি হলো না বিশেষ। উল্টে ডাক্তাররা জানালেন, কি হয়েছে গুড্ডু? ডাক্তারবাবু কি বলছেন? কি হয়েছে তোর বাবার? ভয়ের কিছু নেই তো রে? ওই ডাক্তার বললেন যে ঠাকুরপোকে আসলে আমি তো ঠিক করে বলতেই পারছি না। গুড্ডু, তুই বল না। বাবার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। ওটাই পেটের ভিতর বেড়ে গেছে। এটা কি ধরনের অসুখ? আমি জানি ঠাম্মি, কাকুর পেটে অপারেশন করতে হবে। কি? হে ভগবান! বাবার পেটে ময়লা জমে গেছে, সেটা পরিষ্কার করার জন্য তাড়াতাড়ি অপারেশন করতে বলেছেন ডাক্তার। অসুখ কঠিন, কিন্তু পাশে দাঁড়াবার লোক কই? সবাই যখন একে একে জবাব দিয়ে দেয়, ভরসা দেয় শুধু একজন, সে আমাদের সন্তোষী। আমার কাছে যদি কিছু থাকতো তাহলে সবকিছু তোকে দিয়ে দিতাম। এবার কি হবে? কাকিমা, আর কোনো রাস্তাও তো দেখতে পাচ্ছি না। আমরা ঠিক পথ বের করব কাকিমা, নিশ্চয়ই কিছু করব। সন্তোষীমা দেখাবেন তো রাস্তা। কোন রাস্তা দেখতে পাচ্ছিস তুই? সন্তোষী কোত্থেকে আনবি এতগুলো টাকা বল? এইসব আমারই পাপের ফল, যার শাস্তি ও পাচ্ছে। না ছোট, হে সন্তোষীমা, সহায় হও, কোনো পথ দেখাও মা। অ্যাডভান্স জোগাড় হয়ে গেছে, এবার অপারেশন হয়ে যাবে। এবার শুধু উনিই কিছু করতে পারেন। আমি টাকার ব্যবস্থা করে এক্ষুনি আসছি। হ্যাঁ সন্তোষী, তুই কোথায় যাচ্ছিস আর কোথা থেকে আনবি এত টাকা? পেয়ে যাবো ঠাম্মি, কাকুর জীবনটা বাঁচানোর জন্য আমাকে টাকা আনতেই হবে। সন্তোষী, সন্তোষী এতগুলো টাকা আনবে কোত্থেকে? ও ভিক্ষে করবে নাকি? এখন আবার কে এলো?
এখানে এই সময়? আমাকে একটু মধু ম্যাডামের সাথে কথা বলিয়ে দিন না, আসলে আমার কিছু টাকা অ্যাডভান্স লাগবে। আরে পাগল নাকি তুমি? প্রথমে বললে চাকরি করবে না, আর এখন টাকা চাইছো? টাকা নিয়ে পালানোর ধান্দায় আছো নাকি তুমি? হ্যাঁ, আমার একটু মধু ম্যাডামের সাথে কথা বলিয়ে দিন, খুব দরকার। বলে দিলাম তো, এই সময় না তুমি টাকা পাবে আর না মধু ম্যামের সাথে দেখা করতে পারবে। যাও এখান থেকে। আমি একদম বেশি সময় নেব শোনো, না। আমাকে এখানকার রুলস বুঝিও না, বিরক্ত করো না। যাও এখান থেকে। বাবার পেটে ময়লা জমে গেছে, সেটা পরিষ্কার করার জন্য তাড়াতাড়ি অপারেশন করতে বলেছেন ডাক্তার। এত বড় অসুখের অপারেশনও বড় হবে, আর তার জন্য অনেক টাকা লাগবে। টাকার জোগাড় করুন, না হলে হয়তো অপারেশন হবে না। আরে ম্যাডাম, মধু ম্যাডাম, মধু ম্যাডাম, আরে এটা তোমার বাড়ি নয়, ড্রামা করো না। শাহু, শ্যাম, একে আটকাও। আরে আরে, মধু কোথায় ম্যাডাম! যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও মধু ম্যাডাম! দাঁড়াও বলছি। এত চিৎকার কিসের? হোয়াটস হ্যাপেনিং হিয়ার? সন্তোষী, আমার আপনার সাথে খুব দরকারি কথা আছে। ম্যাম, ওর কোনো কথা শুনবেন না, ও পাগল হয়ে গেছে। অ্যাডভান্স চাইছিল, আমি বারণ করলাম বলে ও ভেতরে চলে এলো। আরে এখানে এসব কি হচ্ছে? এভাবে রাত্রিবেলা কারোর বাড়িতে চেঁচামেচি করে কেউ টাকা চায়? নিয়ে যাও ওকে এখান থেকে, নিয়ে যাও। স্যার, তারপর কথাটা তো শোনো। খুবই চিন্তিত দেখাচ্ছে ওকে। চিন্তিত নয়, ওকে? এদের তো মুখটাই এরকমই হয়, শুধু শুধু ড্রামা করছে। এইভাবে কি দেখছো? বললাম না, নিয়ে যাও ওকে। স্যার, স্যার আমার কথাটা একটু শুনুন। আমার কাকুর শরীর খুব খারাপ, যদি অপারেশন না হয় তাহলে উনি মরে যাবেন। আমার 1 লাখ টাকা লাগবে, অ্যাডভান্স হিসাবে দিয়ে দিন স্যার। আমার মাইনে থেকে কেটে নেবেন। স্যার, স্যার আমার কাকা মারা যাবেন স্যার, স্যার বাঁচিয়ে নিন ওনাকে স্যার। মধু ম্যাডাম! ও গড, এ কুক নয়, মাথা ব্যথা। আই সোয়্যার, কাজের আগেই ও টাকা চাই। নিয়ে যাও ওকে এখান থেকে। মধু ম্যাডাম, আমার কাকাকে বাঁচানো যাবে না স্যার। মধু ম্যাডাম! দাঁড়াও। মধু, কি করছো? কেন থামতে বললে ওকে? ডোন্ট টেল মি যে তুমি ওর কথা মেনে নিচ্ছ। তুমি ভেতরে যাও, আমি কথা বলছি। এটা মেয়েদের ব্যাপার, আমরাই দেখে নেব। মেয়েদের ব্যাপার যখন, কিন্তু মধু। প্লিজ প্লিজ গো ইনসাইড। ওকে। এবার তোমরাও ভেতরে যাও, আমি সন্তোষীর সাথে আলাদা কথা বলতে চাই। পুষ্পা, ওকে গার্ডেনে নিয়ে এসো, আমি ওর সাথে ওখানেই কথা বলবো। ধন্যবাদ মধু ম্যাডাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আজ আমার জন্য যা করলেন আমি সেদিন শোধ করতে পারবো না। সবাই ভুল বলে যে বড়লোক বাড়ির মানুষের মন ছোট হয়। আপনার মন তো অনেক বড়, আপনি আমাকে এতগুলো। এখনো আমি তোমায় এই টাকাগুলো দিইনি।
আমার কাকার জীবন এখন আপনার হাতে আছে ম্যাডাম। যদি আপনি আমাকে অ্যাডভান্সটা দেন তাহলে আমার কাকুর অপারেশন হয়ে যাবে আর উনি সুস্থ হয়ে যাবেন। আমি এখানে কাজ করে আপনার সব টাকা শোধ করে দেব। আপনি যদি বলেন তাহলে আমি এখানে 24 ঘন্টা কাজ করব। আপনি শুধু এই টাকাটা আমাকে দিয়ে দিন। আধ ঘন্টা ধরে এই একই কথা শুনছি। অ্যান্ড লেট মি টেল ইউ ওয়ান থিং, এই টাকাটা আমি তোমাকে অবশ্যই দেব, আর ফেরতও চাইবো না। 1 লাখ, 1 লাখের তো একটু বেশিই আছে। টাকাটা নিতে গেলে একটা শর্ত মানতে হবে। আমি আপনার সব শর্তে রাজি, শুধু টাকাটা আমাকে দিয়ে দিন। ভেবে নাও। এই মুহূর্তে এই টাকার থেকে বেশি মূল্যবান আমার কাছে আর কিচ্ছু নয়। আপনি যা বলবেন আমি করব। ঠিক আছে, তাহলে এই টাকার বদলে তুমি নিজেকে আমার কাছে বিক্রি করবে। এসব আপনি কি বলছেন? 1 লাখ। তুমি যা চেয়েছো তাই দিয়েই আমি তোমাকে কিনছি। আজ থেকে এই টাকাটা তোমার, কিন্তু আজকের পরে তোমার জীবন আমার দখলে। তোমার ওঠা বসা, আসা যাওয়া, খাওয়া দাওয়া সব আমি ঠিক করব। এমনকি তোমার নিঃশ্বাসও আমার মর্জি মতন চলবে। বলো, রাজি আছো? সন্তোষী মায়ের বড় ভক্ত না তুমি? তাহলে দিব্যি করো আর বলো এই টাকাটা নেওয়ার পর পিছিয়ে যাবে না। বাঁচাও আমাকে মা, আমি বাঁচবো না মা। টাকার জোগাড় করুন, না হলে হয়তো অপারেশন হবে না। দিদি আমাকে সাহায্য করো, না হলে আমি বিধবা হয়ে যাব। আমি বাঁচবো না মা, আমাকে বাঁচাও মা, খুব ব্যথা করছে গো, বাঁচাও ওনার অবস্থা খুব মা। সিরিয়াস। আমি রাজি, সব করতে রাজি। আপনি যেমন বলবেন আমি তেমন করব। আপনি শুধু আমাকে টাকাটা দিয়ে দিন। আমি সন্তোষী মায়ের দিব্যি করে বলছি যে আমি পিছিয়ে যাব না। আমি আমার কাকুর চিকিৎসার জন্য নিজেকে আপনার কাছে বিক্রি করছি। আমি হাত জোর করে বলছি আমাকে টাকাটা দিয়ে দিন, টাকাটা দিয়ে দিন আমাকে, টাকাটা চাই। টাকা সব টাকা তোমার। যাও গিয়ে বাঁচাও তোমার কাকাকে। যাওয়ার আগে এই পেপারে সাইন করতে হবে। এতে কি লিখবো সেটা পরে ঠিক করব, কিন্তু এটা মনে রাখবে যে আজকের পরে তুমি আমাদের চাকর। চাকর। আমি রাজি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার দেখবে কত ধানে কত চাল।